আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকের এই মাহফিলটা কোন আনন্দ উৎসবের মজলিস নয়, অত্যন্ত মর্মাহত আমরা সকলেই। আমাদের মনে রাখতে হবে, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে সৃষ্টি করেন যারা গোটা বিশ্বের মানুষের মুখপত্র হয়ে সাধারণ মানুষের কথাগুলো যাদের মুখ দিয়ে আল্লাহ বের করেন। কিন্তু পৃথিবীতে যুগে যুগে তিন শ্রেণীর মানুষেরা মানুষকে গোলাম বানিয়ে রেখেছিল, দাস বানিয়ে রেখেছিল। বেশি স্লোগান না দিয়ে আমার কথাগুলো ভালো করে শুনি, কোন স্লোগান চলবে না, ঠান্ডা ভাবে শুনুন। যুগে যুগে তিন শ্রেণীর মানুষেরা মানুষকে গোলাম বানিয়েছিল। তারা কখনোই তাদের বাইরে সাধারণ পরিবার থেকে, সাধারণ পরিবেশ থেকে অন্য কোন প্রতিদ্বন্দ্বী বেরিয়ে আসুক তা বরদাস্ত করে নাই। ফেরাউন দিয়ে তা শুরু হয়েছিল। ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক সে। কোরআনের সূরা কসস 28 নম্বর সূরার 4 নম্বরে বলা হয়েছে, 3 নম্বর আয়াতে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন তার দেশের সমস্ত ক্ষমতা, সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিকানা দখল করেছিল। তার হুকুম ছাড়া কিছু চলতো না। সে গর্ব করে বলেছিল, আলাইসা লি মুলকু মিসর, এই মিশরের একচ্ছত্র মালিকানা কি আমার নয়? এখানে আমার মালিকানাকে, আমার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। যখনই শুনল তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য একটা নবজাত শিশুর জন্ম হতে যাচ্ছে, তার দরবারের কিছু মৌলবীরা তাকে সাবধান করলো। সঙ্গে সঙ্গে সে নির্বিচারে বনী ইসরাইলের সকল নবজাত শিশুদেরকে হত্যা করেছিল। ঠিক তেমনি ভাবে আমরাও দেখেছি এই বাংলাদেশের এক লেডি ফ্রাউন, সে দাবি করেছিল বাংলাদেশটা তার বাবা স্বাধীন করে দিয়েছে, এই দেশের একচ্ছত্র মালিকানা তার, এখানে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে, তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে, এমন কোন কাউকে উত্থান বরদাস্ত করতে হবে, করা যাবে না। আপনারা জানেন জুলাই আগস্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফিরআউনের ক্ষমতাকে চূর্ণ করে দিয়ে নতুন কিছু যুবকদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন। এখন ফিরআউনের মতো, ফিরআউন যেরকম ভাবে বনী ইসরাইলের সেই সন্তানদেরকে নির্বিচারে হত্যা করেছিল, এখন শুরু হয়েছে সেই জুলাই যোদ্ধাদেরকে এক এক করে হত্যা করার পরিকল্পনা। কিন্তু জেনে রাখবেন, জেনে রাখবেন, ফিরআউন যতই চক্রান্ত করেছে, যতই শিশু হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের ঘরে মূসাকে তৈরি করেছেন, লালন পালন করেছেন। ঠিক তেমনি ভাবে ওই স্বৈরাচার যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, ইনশাআল্লাহ তার আওয়ামী লীগ, ছাত্রলীগদের মধ্যে এমন ছেলেরা তৈরি হবে যারা ভুল বুঝতে পারে, তওবা করে ওই লেডি ফিরআউনের কবর রচনা করে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিল। আদম হাওয়া জান্নাতে ছিল, তাহলে আদম হাওয়াকে শয়তান ধোঁকা দিল কি করে? আদম হাওয়া জান্নাতে, শয়তান বাহিরে, ধোঁকা দিল কি করে? শয়তান মাঝে মধ্যে জান্নাতের দরজার সামনে আসতো আর বলতো আমি বর্ডারে আছি, বাংলাদেশের কাছেই আছি, চট করে ঢুকে পড়বো। এখান থেকে বিভিন্ন চক্রান্ত করেছিল। কিন্তু জেনে রাখবেন, শয়তান যতই চক্রান্ত করেছে,
জান্নাতে আবার ঢোকার যতই চক্রান্ত করেছে, কিয়ামত পর্যন্ত সে জান্নাতে ঢুকতে পারে নাই, পারবে না। বাংলাদেশে যতই ঢোকার চক্রান্ত করো, শয়তান যখন একবার জান্নাত থেকে বহিষ্কার হয়েছে আর ঢুকতে পারে নাই। ও নরেন্দ্র মোদী, জেনে রাখো, বাংলাদেশ একটা জান্নাত। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি একটা মসজিদ। আজকে সবরা চত্বরে জুমার সালাত আদায় করে ওসমান শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এক একটা মসজিদ। এই মসজিদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, চোখ